বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। সকালে থালা বাসন ধোয়ার জন্য প্রথমেই কিন্তু ভিম লিকুইডটা প্রয়োজন ছিল, তো সেটা দেখলাম যে নাই, শেষ হয়ে গেছে। তো সেটা আমি প্রথমে ভরে নিলাম। লিকুইডের যেই ডিশওয়াশের যে ইটা ছিল সেটার মধ্যে ভরে নিয়েছি। এরপর আমি থালা বাসনগুলো ধুয়ে তারপর দেখলাম আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে, কাঁচা বাজার ছিল না, তো সেগুলো এখন আমি গুছিয়ে নিব একে একে। সেই সাথে আজকে মনের কিছু কষ্টের কথা শেয়ার করব আমার আপুদের সাথে। কষ্টের কথা বলতে শুধু এইটুকুই বলবো যে দুনিয়াতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না এবং অন্ধের মতো আপন ভাববেন না। আপন তাকেই ভাববেন যখন দেখবেন একটা সময় সে আপনার খুব প্রয়োজনের সময় আপনার পাশে আপনজন হিসেবে এসে দাঁড়িয়েছে, সেটাই আপনার আপনজন, প্রকৃত আপনজন। এছাড়া বাকি সবাই দেখবেন যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ নিচ্ছে, এটুকু পর্যন্তই তাদের সম্পর্কের সীমাবদ্ধতা। আপনি চুল পরিমাণ সরলেই দেখবেন কেউ আপনার পাশে নেই। আপন হওয়ার জন্য কখনো রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্কের প্রয়োজন পড়ে না। আপন যে কেউ যে কারো হতে পারে, সেটা সিচুয়েশন বলে দেয় কখন কে কার আপন। আর এর জন্য আমি মনে করি জীবনে বিপদ আসা অনেক বেশি জরুরি। জীবনে যদি আপনার কোনো বিপদ আপদ না আসে, কোনো সমস্যায় আপনি নাই পড়েন, যে সময় আপনার সবচাইতে আপনজনদের বেশি প্রয়োজন, দুইটা কথা সান্ত্বনা হোক আর যেভাবেই হোক, তো ওই সময়ই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি এতদিন আসলে কাদেরকে আপন ভেবে ভেবে জীবনটা কাটিয়েছেন, কাদের জন্য আপন মনে করে চোখের পানি ফেলেছেন। তখন বুঝতে পারবেন যে না, এই মানুষগুলো আমার কখনোই আপন ছিল না, হয়তো বা আমি তাদের তরফ থেকে কিছুটা এগিয়েছিলাম, সে কারণে তারা আমাকে এতটুকু অ্যাকসেপ্ট করেছে। অন্যথায় আমি ভুলে গেলে ঠিকই তারা আমাকেও ভুলে যেত। তো আসলে এটা আমার জীবন থেকে একটা শিক্ষা নেওয়া, আর এই শিক্ষায় আমি মনে করি আমি এই পর্যায়ে শিক্ষিত অবশ্যই হয়েছি। সফলও হয়ে দেখিয়ে দিব ওই সকল মানুষদের যারা কখনোই আমার আপন ছিল না, আপনের শুধু একটা মুখোশ পরা ছিল। কথাগুলো আজকে অনেক বেশি কষ্ট থেকে বলছি, কেউ আসলে নিজের মতো করে মনে করবেন না। আমি জানি আমার ভিডিওটা আমার আপনজনদের মাঝে অনেকে দেখে থাকেন, আর আপনজন বলতে এখন আমি তাদেরকে বলছি, আমার সেই সব সো কল্ড আপনজন যারা এখন আর আমার আপনের লিস্টিতে নেই। আসলে দুঃখ বলবো না আবার, কারণ এখন আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত বড় ঘোরটা কাটিয়ে উঠতে সক্ষম করেছেন। তো এখন আমি মনে করি যে আল্লাহ ছাড়া আমার আসলে কেউ নেই দুনিয়াতে। সন্তানরা আছে, সন্তানদের জন্য আমি আছি। সন্তানরা যতক্ষণ আমার জন্য আছে সেটা আসলে হয়তো বা পরবর্তীতে বুঝতে পারবো সন্তানরা যখন বড় হবে, আর নিজেরও যখন হয়তো বা বার্ধক্যতা চলে আসবে তখন হয়তো বুঝতে পারবো স্বামীও কি জিনিস, স্বামীও কি সারা জীবনের আপন ছিল কি না। তো এখন বর্তমান সময় আমি মনে করি একমাত্র আমার আপনজন আমার আল্লাহ। দুনিয়াতেও আমার আল্লাহ, আখিরাতেও আমার আল্লাহ, এছাড়া আমার কেউ নেই। আমি আমার পিছনের বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে আমি এই মুহূর্তে আর্থিকভাবে অথবা মানসিকভাবে কিছুটা বিপদগ্রস্ত। সত্যি কথা বলতে আল্লাহ আমাকে জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড় করিয়েছেন যেখান থেকে আমি আমার দীর্ঘ 31 বছরের যে জার্নিটা জীবনের পার করেছি, সেখান থেকে আমি স্পষ্টভাবে দেখতে পাবো যে আমি কতগুলো স্বার্থপর আর লোভী মানুষকে ঘিরে একটা আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছিলাম, যেটার নাম দিয়েছিলাম এগুলোই আমার দুনিয়াতে সবচাইতে আপনজন। তো সেই ভুলটা আল্লাহ আমাকে ভাঙিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো আপনারাও আসলে জীবনে চলার পথে কাউকে এত বেশি অন্ধের মতো বিশ্বাস করবেন না, আর কারো প্রতি এতটা দুর্বল হবেন না যতটা দুর্বল হলে সহজেই সে আপনাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে রেখে দিয়ে যাবে। এটা যে কারো ক্ষেত্রেই হোক। শুধু এইটুকুই আপনাদেরকে আমি বলবো যে কারো প্রতি দুর্বলতা এতটা কখনোই হবেন না, এতে করে আপনি আপনার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন। তো আল্লাহ আমাকে সময় থাকতে সেই অবস্থাটা থেকে অনেকটাই ফিরিয়ে এনেছে, যদিও আমি এতে করে অনেক বেশি মানসিকভাবে আঘাত পেয়েছি।
তো আল্লাহর কাছে দোয়া করি এবং কি সেই ভরসাটা আল্লাহর উপর আমার আছে যে এটা অতি দ্রুত আমার ওভারকাম হয়ে যাবে, আমি এই সমস্যাটা থেকে অতি দ্রুতই বের হয়ে আসতে পারবো। আর যে সমস্যার সম্মুখীন আল্লাহ আমাকে এখন করেছেন সেটাও আল্লাহ আমাকে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা কোনো ভালো সমাধানের মাঝে একটা ভালো দিন আমাকে দেখাবেন। দেখুন, কখনোই আমরা চিন্তা করিনি, ইদানিং তো একেবারেই হাল অনেকে ছেড়ে দিয়েছিলাম যে এই স্বৈরাচারী হাসিনার কাছ থেকে হয়তো বা আমাদের আর রক্ষা হবে না, সে যা বলছে আমাদেরকে শুধু তাই করে যেতে হবে, সে যেমন করে চালাচ্ছে তেমনিই চলতে হবে। কিন্তু না, সব কিছুরই কিন্তু একটি শেষ আছে। তাকে কিন্তু আল্লাহ অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন, সে অনেক বেশি ক্ষমতার চাপ প্রয়োগ করছিল দেশের মানুষের উপর, যার একটা শেষ কিন্তু হওয়ারই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আমাদেরকে একটি ভালো দিন দেখানোর আশা আবার জাগিয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে এখন আমি সেই প্রার্থনাই করি, আমাকে যেসব মানুষগুলো এভাবে আঘাত দিয়েছে, ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে, তারা যেই নোংরা স্বপ্ন দেখছে তাদের নিজেদের জীবন নিয়ে, আল্লাহ যাতে আমাকে সেটা দেখারও তৌফিক দান করে, সে পর্যন্ত আমাকে আল্লাহ হায়াত দান করে, যাতে আমিও সে পর্যন্ত দেখে যেতে পারি যে কারো হক, কারো অধিকার থেকে বঞ্চিত করার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। তবে এর মাঝে আরও একটা কথা বলে রাখি, যে আমি যতটুকু দেখলাম যে আসলে প্রতিটা ফ্যামিলিতে একটা লোভী মানুষ থেকেই থাকে, যার কিনা অসম্ভব পরিমাণে লোভ থাকে পরিবারের সব কিছু আত্মসাৎ করার। তো আমি আসলে আমার যেসব আপুরা আমার ভিডিওটি দেখেন তাদেরকে একটি অনুরোধ করব, কখনো এরকম লোভ ভিতরে জন্মাতে দিবেন না। এটা হচ্ছে জীবনের সবচাইতে ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে। আমি চাই না কারো জীবনে এরকম কোনো দিন আসুক যে কারো ভিতরে এরকম নোংরা লোভ জন্মাক। আলহামদুলিল্লাহ আমার ভিতর আল্লাহ এরকম কোনো লোভ কখনোই দেয়নি। আল্লাহ যাতে জীবনের বাকিটা সময়ও কখনো এরকম লোভী হিসেবে পরিণত না করে, আল্লাহর হেদায়েতের রাস্তায় চলার যাতে তৌফিক দান করে এবং তার হেদায়েত ধরে রাখার সক্ষমতা যাতে আল্লাহ দান করে। সবার জন্য এই দোয়াই রইল, যেমনটা আমার জন্য আমি করে থাকি। তো এখানে আমি রুই মাছের ডিম ভুনা করে নিয়েছি, এটা আসলে তেমন কিছুই না। আর সেই সাথে কিছু মাছের তরকারিও রান্না করেছি আলু পেঁয়াজ দিয়ে। এরপর আপনাদের ভাইয়ার পছন্দের আমড়ার আচার বানিয়ে নেব। এখানে আমি আমড়াগুলো ভালো করে ধুয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চোকলা সহ উপরের যেই খোসাটা থাকে সেটা সহই কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। আমড়াগুলো একটু কচি টাইপের, সেজন্য এভাবেই কেটে নিয়েছি। তো উপরের খোসাটা সহ এভাবে রান্না করলে না, এভাবে আচার বানালে কিন্তু খেতে ভালো লাগে, এর জন্য খোসা ফালানোর কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি। এটা আসলে ঝটপট একটা আচার এবং কি ঝটপট শেষও করে ফেলে। এখানে 1 কেজির মতো আমড়া ছিল, সেটা কিন্তু আমি পানি দিয়ে সেদ্ধ করে চিনির পানিটাও সাথে শুকিয়ে নিয়েছি কিছুটা। এখন একটু হালকা ভিজা ভিজা আছে, মানে কিছুটা রসালো আছে। এই পর্যায়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, আর শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর বিট লবণ দিয়ে দিব। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার ঝটপট আচারটা হয়ে যাবে। আমার ভিডিওর কোনো কথাতে কেউ কষ্ট পেলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু অন্য সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি, আমি আমার কষ্টটা জাস্ট আর অভিজ্ঞতাটা শুধু আমার আপুদের সাথে শেয়ার করলাম, আর আপুদেরকে কিছু জিনিস এড়িয়ে চলার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলে যদি আপুরা কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, যদি আপনার আমার ভিডিওটি একটু ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই, চেষ্টা করব যাতে আপনাদের আরও ভালো লাগে সেভাবে ভিডিওগুলো প্রস্তুত করার। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি তারা প্লিজ একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।